গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখন রয়েছি লাচুংয়ে। এই লাচুং থেকে আজকে বেরিয়ে যাব জিরো পয়েন্ট, আর জিরো পয়েন্ট থেকে যাব ইয়ামথাং ভ্যালি, আর ওখান থেকে যাব হট স্প্রিং। এই তিনটে স্পট আজকে আমাদের শিডিউলে রয়েছে। এখন টাইম হয়ে গেছে 6:30, তো এখনই আমরা বেরোবো। গাড়ি আমাদের চলে এসছে, জাস্ট একটু চা খাবো আর বেরিয়ে যাব। চাও কিন্তু ইনক্লুডেড রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে। আরেকটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। তো ইয়ামথাং ভ্যালিতে ব্রেকফাস্ট করে এখানে দাঁড়াবো না, এখানে চলে যাবো সোজা একদম জিরো পয়েন্টে। কারণ জিরো পয়েন্টে বরফ পাবো না, কারণ 10টার পর থেকে ওয়েদার খারাপ হয়ে যাবে। তো তার জন্য আগে জিরো পয়েন্ট যাবো, জিরো পয়েন্ট থেকে ঘুরে আসার পথে ইয়ামথাং ভ্যালি, তারপরে যাবো হট স্প্রিং। আর আজকেও সে আগের দিনের মধ্যেই ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর একই জিনিস জ্যাম পাউরুটি। এই ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট যাওয়ার জন্য আপনাদেরকে জ্যাকেট, গামবুট বা হ্যান্ড গ্লাভস আপনাদের যেগুলো দরকার সেগুলো এখান থেকে কিন্তু ভাড়া পেয়ে যাবেন বা কিনেও নিতে পারেন। তো এখান থেকে নিয়ে আপনারা চলে যেতে পারেন। আর এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন। যেগুলো ডিমের অমলেট পেয়ে যাবেন, ম্যাগি পেয়ে যাবেন, কফি, চা, অনেক ধরনের খাবার রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন। তো পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়, ওই যে ওখানে দেখুন বরফ রয়েছে, বরফ। এটা হচ্ছে জিরো পয়েন্ট। এই মাত্র পৌঁছালাম জিরো পয়েন্টে। ইয়ামথাং ভ্যালির থেকে অনেকটাই রাস্তা জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্ট চলে এলাম। আর এখানে এসে খুবই দুঃখের বিষয় যে বরফ পেলাম না। ভেবেছিলাম বরফ নিয়ে একটু খেলা করব, হলো না। আর আপনাদেরকেও সেই বরফের আনন্দ দেবো, সেটা কিন্তু হলো না। তো যাই হোক, সেটা নয় নাই পেলাম, কিন্তু এখানকার যে দৃশ্য, এখানকার যে ভিউ, অমাইক, অসাধারণ। মানে মুখে বলে ফোকাস করতে পারবো না আমি যে এখানে কি ফিল করছি। ঠিক আছে, আমার ফিলিংসটা কি আসছে সেটাই মুখে বলে আমি ফোকাস করতে পারবো না। আর এই ফিলটা নিতে গেলে শুধুমাত্র ভিডিও দেখেই নয়, আপনাদেরকে এখানে আসতে হবে, তাহলে আসলে অ্যাডভেঞ্চারটা আপনারা কিন্তু পাবেন। এই জায়গাগুলো পুরোটাই বরফে ঢাকা থাকে। তো এখন বরফটা নেই, যেহেতু এখন বরফের সিজন যদিও আসেনি, সবে শুরু হয়েছে, তাই ওপরের যে পাহাড়গুলো রয়েছে ওগুলোতে বরফ রয়েছে, কিন্তু এইগুলোতে বরফ নেই। আর এই পাশে দেখুন নিচে দিয়ে একটা নদী বয়ে গেছে। তবে সত্যি অসাধারণ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটার জন্য একটা লাইক তো দেওয়া অবশ্যই উচিত। শুধু আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক করুন। আমি আপনাদেরকে এর থেকেও আরও অন্যান্য জায়গায়, যারা এর থেকেও বেস্ট যেসব জায়গাগুলো রয়েছে, সমস্ত জায়গায় ঘোরাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। কোনো কমতি রাখবো না, প্রমিস। ঠিক আছে? তো আপনারা ভিডিওটাকে লাইক করে দিন, প্লিজ 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 লাইক করে দিন, শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই সিরিজে এখনো ভিডিও আসবে, এখনো অনেক স্পট রয়েছে, সেগুলো তো দেখতে হবে আপনাদের, তাই না? এই জিরো পয়েন্টের অ্যালটিটিউড হচ্ছে প্রায় 15,000 ফুট। ঠিক আছে? আর এখানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা রয়েছে, কিন্তু কনকনে ভাবটা একটু কম। তবে হাওয়াটার জন্য বেশি ঠান্ডা লাগছে। যদি হাওয়াটা না থাকতো তাহলে এতটা ঠান্ডা লাগতো না, মানে ভালো রকম ঠান্ডাই লাগছে। রোদটা রয়েছে যার জন্য এতটা কষ্ট হচ্ছে না, তবে হাওয়াটা বেশ ভালোই রয়েছে। চুল দেখে বুঝতে পারছেন, চুল উড়ে উঠে দেখুন এদিক ওদিক কোথায় কি চলে যাচ্ছে। তবে কষ্ট হলেও আনন্দ যা হচ্ছে, কষ্ট কোথায় চলে যাচ্ছে দাদা, কি বলবো। অসাধারণ অসাধারণ দৃশ্য। আসুন একদিন এসে দেখে যান, খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন। আমি তো প্রচুর এনজয় করছি, বিহাইন্ড দ্য সিন তো দেখাতে পারছি না, নাহলে দেখিয়ে দিতাম যে কি করছি আমরা এখানে। তো বুঝতে পারছেন।
আপনারা না আসলে এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন না, যেখানে আসার মজাটা কি, এনজয়টা কি। ঠিক আছে, প্রচুর এনজয়মেন্ট। আর মানে কি বলবো, আমাদের সঙ্গে যে শেয়ার কারে এসছে, আমরা 14 জন টোটাল আছি, তো সবাইকার মধ্যে একটা এত সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে। আমি দেখাবো এই ভিডিও, সবাইকে দেখাবো আমি। মানে কি বলবো, এত সুন্দর বন্ডিং যে সবাই মিলেমিশে একদম একাকার, দারুণ একটা ফাটাফাটি ব্যাপার চলছে। জিরো পয়েন্টটা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর এবার যাবো ইয়ামথাং ভ্যালি। তো এখন যাচ্ছি গাড়িতে চেপে একদম সোজা ইয়ামথাং ভ্যালি। আর ওখানে গিয়েও আপনাদেরকে দেখাবো ওখানকার দৃশ্যটা আর একরকম অসাধারণ দৃশ্য। চলুন যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট জিরো পয়েন্ট থেকে হট স্প্রিংয়ে। এটা হচ্ছে হট স্প্রিং এরিয়া, বাট এটা হট স্প্রিং না, হট স্প্রিংটা আছে ওই সাইডে, ওই দিকটা হট স্প্রিং রয়েছে। তবে ওই দিকটা তেমন কিছু নেই, শুধুমাত্র একটা গরম জলের জায়গা, ব্যাস, আর কিছু নয়। ওখানে গরম জল বেরিয়ে আসছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা আসছে, এই নদীর জল এতটাই ঠান্ডা, মানে কি বলবো, আপনি হাত নিলে মনে হাত বরফ হয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, মানে মাইনাসের টেম্পারেচার এটার। পুরো ওই যে বরফ দেখছেন, এই বরফ বলে এই নদী দিয়ে জলটা বয়ে আসছে। ঠিক আছে, এই সাইডটা দেখুন, এদিকটাতে কত বরফ জমেছে, উপরটাই দেখুন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্রচন্ড বরফ। এখন সবে শুরু হয়েছে বরফ জমা। আর যদি আমরা 15-20 দিন বা 1 মাস পরে আসতাম, তাহলে আমরা এই নিচেগুলো পুরোটা সবই বরফ পেতাম। এই চারি জায়গাটা সবটাই বরফ পেতাম, সবটাই। এই নদীটাও হয়তো অর্ধেক জমে যেত বরফে। ঠিক আছে, এরকমই বরফ পেতাম। বাট এখন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, বরফটা পেলাম না। তো চেষ্টা করবো আপনাদের যদি সাহায্য, সাপোর্ট, মানে আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি পাই, তাহলে নেক্সট ইয়ার আবার আসবো। ইয়ামথাং ভ্যালি। আর এই ভ্যালিতে বিভিন্ন ধরনের ফুল ফোটে। ঠিক আছে, বিভিন্ন রং বেরঙের ফুল, মানে এটা শীতকাল বা শীতকালের ঠিক পরে এই সময় ফুলগুলো ফোটে। তো ওই সময় যদি আসতাম তাহলে হয়তো দেখতে পেতাম। আর আপনারা যদি আসেন ওই সময় আসবেন, তো ফুলগুলো দেখতে পাবেন। আর যদি এমনি ঘুরতে চান তো যে কোনো সময় আসতে পারেন। আর যদি ফুল দেখতে চান তাহলে আপনাদেরকে শীতকাল বা শীতকালের ঠিক পরে আসতে হবে। আর এদিকটা দেখুন, একটা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর না, দেখুন। আর এই দিকটায় দেখুন, এই যে পাহাড়গুলো দেখুন, এই যে পাহাড়। আর এই যে আমার নিচে রয়েছে পুরো টিম, এই টিম দেখতে পাচ্ছেন, এই টিম আমার পুরো টিম, মানে একসঙ্গেই রয়েছি আমরা সব কজন, 14 জন। সবাইকে
কালকে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো হোটেলে ফিরতে, গ্যাংটক ফিরতে, কারণ ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট এগুলো করে আমি পৌঁছলাম লাচুং প্রায় ওই 4টের দিকে। তো ওখান থেকে লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে গ্যাংটক আসতে প্রায় 11:30 বেজে গেল, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, মেঘ ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তায় অনেক গাড়ি ফেসে গিয়েছিল, তবুও ওখান থেকে আমরা এসেছি, যে এটাই অনেকটা আমাদের সৌভাগ্য যে আমাদের কোনো সমস্যা হয়নি। তো কালকে এতটা রাত হয়ে যাওয়ার জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই সিরিজের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।